নমস্কার দর্শক বন্ধুরা, তন্ময় 32M চ্যানেলে আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন কি বিষয়ে আলোচনা করতে আসছি। চলুন শুরু করা যাক। মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কিডনি বা বৃক্ক হল সবচেয়ে পরিশ্রমী এবং গুরুত্বপূর্ণ একটি ফিল্টারেশন সিস্টেম। আমাদের পিঠের নিচের দিকে মেরুদণ্ডের দুই পাশে সিমের বিচির মতো দেখতে এই দুটি অঙ্গ সারাক্ষণ রক্ত পরিষ্কারের কাজ করে যাচ্ছে। প্রতিদিন প্রায় 120 থেকে 150 কোয়ার্ট রক্ত ফিল্টার করে কিডনি শরীর থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল বের করে দেয়। কিন্তু আধুনিক জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অসচেতনতার কারণে এই অমূল্য অঙ্গটি আজ হুমকির মুখে। কিডনি রোগের সবচেয়ে ভয়াবহ দিক হল এটি প্রাথমিক অবস্থায় কোনো জানান দেয় না। যখন লক্ষণগুলো প্রকট হয় তখন হয়তো কিডনির অনেক বড় ক্ষতি হয়ে যায়। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব কিভাবে কিডনি নষ্ট হওয়া শুরু হয়, এর সূক্ষ্ম লক্ষণগুলো কি কি এবং কিভাবে আমরা এই জীবনঘাতী সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারি। আলোচনাটি দীর্ঘ এবং অত্যন্ত তথ্যবহুল। আপনার এবং আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে এই তথ্যগুলো জানা খুবই জরুরি। তাই মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সঠিক ও জীবনদায়ী তথ্য সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে আমাদের পাশেই থাকুন। কিডনি নষ্ট হওয়ার শুরু, বিস্তারিত ধাপ ও লক্ষণসমূহ। 1. প্রস্রাবের ধরনে সূক্ষ্ম পরিবর্তন। কিডনি নষ্ট হওয়ার প্রথম সংকেত আসে প্রস্রাবের মাধ্যমে। যেহেতু কিডনির প্রধান কাজই হলো প্রস্রাব তৈরি করা, তাই এর যে কোনো সমস্যায় প্রস্রাবে পরিবর্তন আসবে। রাত্রে বারবার প্রস্রাব। যদি দেখেন রাতে আপনাকে বারবার প্রস্রাবের জন্য উঠতে হচ্ছে, তবে বুঝতে হবে কিডনির ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রস্রাবে ফেনা হওয়া। প্রস্রাবে যদি সাবানের ফেনার মতো অতিরিক্ত ফেনা দেখা যায়, তবে এটি ইঙ্গিত দেয় যে প্রস্রাব দিয়ে অ্যালবুমিন নামক প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এটি কিডনি ফিল্টার নষ্ট হওয়ার বড় প্রমাণ। রঙের পরিবর্তন। প্রস্রাব যদি চা বা কোলার মতো গাঢ় রঙের হয় বা রক্ত দেখা যায়, হিমাচুরিয়া, তবে তা অত্যন্ত আশঙ্কাজনক। 2. শরীরের বিভিন্ন স্থানে ফোলা ভাব, এডিমা। কিডনি যখন কাজ করা কমিয়ে দেয় তখন শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম এবং পানি বের হতে পারে না, ফলে সেই পানি টিস্যুর নিচে জমতে শুরু করে। পায়ের পাতা ও গোড়ালি ফোলা। সারাদিন পর যদি দেখেন আপনার পায়ের জুতো টাইট হয়ে যাচ্ছে বা গোড়ালি ফুলে গেছে, তবে এটি কিডনির অকার্যকারিতার লক্ষণ হতে পারে। চোখের চারপাশ ফোলা। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলা ভাব থাকলে বুঝবেন কিডনি প্রোটিন ধরে রাখতে পারছে না। 3. অসাধারণ ক্লান্তি ও শ্বাসকষ্ট। কিডনি কেবল রক্ত পরিষ্কার করে না, এটি এরিথ্রোপোয়েটিন ইপো নামক একটি হরমোন তৈরি করে। এই হরমোন হাড়ের মজ্জাকে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। কিডনি ক্ষতিগ্রস্ত হলে লোহিত রক্তকণিকা কমে যায়, ফলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। এর ফলে সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা, সারাক্ষণ ঝিমুনি ভাব এবং সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হতে পারে। 4. ত্বকের শুষ্কতা ও চুলকানি। সুস্থ কিডনি রক্তে খনিজ পদার্থের যেমন ক্যালসিয়াম ও ফসফরাসের ভারসাম্য বজায় রাখে। যখন কিডনি ব্যর্থ হয় তখন রক্তে ফসফরাসের পরিমাণ বেড়ে যায়। এর ফলে ত্বক প্রচণ্ড শুষ্ক হয়ে যায় এবং শরীরে কোনো র্যাশ ছাড়াই সারা রাত চুলকানি হতে পারে। এটি শরীরে টক্সিন জমার একটি বহিঃপ্রকাশ। 5. খাবারের স্বাদ নষ্ট হওয়া ও মুখে দুর্গন্ধ। রক্তে যখন ইউরিয়া এবং অন্যান্য বর্জ্য পদার্থ বেড়ে যায়, যাকে ইউরিমিয়া বলা হয়, তখন খাবারের স্বাদ বদলে যায়। অনেক রোগী অভিযোগ করেন যে তাদের সব খাবার তিতা বা ধাতব মেটালিক টেস্ট লাগে। এর পাশাপাশি নিঃশ্বাসে অ্যামোনিয়ার মতো দুর্গন্ধ হতে পারে এবং মাংস জাতীয় খাবারের প্রতি অনীহা তৈরি হয়। 6. উচ্চ রক্তচাপের সাথে কিডনির সম্পর্ক। অনেকেই জানেন না যে উচ্চ রক্তচাপ এবং কিডনি রোগ একে অপরের পরিপূরক। কিডনি রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, আবার দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে ছিঁড়ে ফেলে বা শক্ত করে দেয়, যা কিডনি নষ্ট হওয়ার প্রক্রিয়া শুরু করে। কেন কিডনি নষ্ট হয়? প্রধান কারণসমূহ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, এটি কিডনি বিকল হওয়ার 1 নম্বর কারণ। রক্তে অতিরিক্ত চিনি কিডনির ফিল্টারগুলোকে ধ্বংস করে দেয়। ব্যথানাশক ওষুধের অপব্যবহার। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন পেইন কিলার, NSAIDs খেলে কিডনি দ্রুত নষ্ট হয়। লবণ ও প্রক্রিয়াজাত খাবার। অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়িয়ে কিডনির ওপর চাপ সৃষ্টি করে। পানি স্বল্পতা। পর্যাপ্ত পানি পান না করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে এবং টক্সিন পরিষ্কার হতে পারে না। শেষ কথা ও পুনরায় অনুরোধ।
কিডনি রোগ প্রতিরোধের মূল মন্ত্র হল সচেতনতা। বছরে অন্তত একবার প্রস্রাবের মাইক্রো অ্যালবুমিন টেস্ট এবং রক্তের ক্রিয়াটিনিন পরীক্ষা করা উচিত। সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম এবং প্রচুর শাকসবজি খাওয়ার অভ্যাস আপনাকে এই মরণ ব্যাধি থেকে দূরে রাখবে। আশা করি এই বিস্তারিত আলোচনাটি আপনার উপকারে এসেছে। যদি মনে করেন এই তথ্যগুলো অন্যদের জানা উচিত, তবে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের সাথে যুক্ত থাকতে এবং নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সুস্বাস্থ্যই আমাদের কাম্য।